আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে কথা বলতে আসলাম, সেটি হলো সাবমার্সিবলের কন্ট্রোল বক্স। যেটি আমি দেখেছি যত ইলেকট্রিশিয়ান আছেন বা অনেকেই আছেন পারেন, কিন্তু অনেকেই আছেন পারেন না, কারণ এই কানেকশনটা যারা সাবমার্সিবল উঠাইয়ে দিয়ে নিয়ে আসে বা দিয়ে আসে, কিন্তু অনেক ইলেকট্রিশিয়ান ডাকা হয় যেটা কানেকশন দিতে, তো ওনারা কানেকশনটা দিতে পারে না, এই জন্য অনেক সমস্যায় পড়েন ওনারা, তো আমাদের কাছে আসেন। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কন্ট্রোল বক্সটা আজকে শিখিয়ে দেই, যেটা আপনারা খুব সহজে শিখতে পারবেন আমার কাছ দিয়ে। তো এখানে কন্ট্রোল বক্সটার কভারটা উঠালে উল্টো দিক দেখবেন, উল্টো দিকে একটা কানেকশন ডায়াগ্রাম আছে। এই কানেকশন ডায়াগ্রামটা বুঝতে পারলেই আপনার ফুল ভিডিওতে দেখতে পারবেন। আমি আবার ডিটেলসলি এখান থেকে বুঝাইয়ে দেবো, আবার আমি এটাও আগে বুঝাই দিতেছি, যেমন ডায়াগ্রাম আগে। একজন ইলেকট্রিশিয়ান হতে হলে আপনাকে আগে ডায়াগ্রাম বুঝতে হবে। তো দেখুন ডায়াগ্রামে কি আছে। এখানে আছে এল এন সি এম এ, এরপর পি পিই, যে এখানে সহজভাবে বুঝাই দিই। এলে আপনার হয়েছে ফেস, এনে নিউট্রাল, সিতে কমন, এম এ এইটা হবে রানিং, আর এইটা আছে আপনার স্টার্টিং, যেটা আপনার সহজ ভাষায় বুঝলাম। আর এইটা হচ্ছে আমার আর্থিংয়ের লাইন। আর্থিংয়ের লাইন যেটা হয়েছে এটা হচ্ছে ইয়েলো কালার, একটু ইয়েলো গুলো করে, আবার হালকা একটু ডার্ক আছে। তো দেখতে পাচ্ছেন। তো আমি ফেজ আর নিউট্রাল প্রথম ধরবো। ফেজ আর নিউট্রাল দিয়ে যে আপনার দুইটা কানেকশন ঢুকছে, ওইখান দিয়ে আপনার সুইচে আসছে, সুইচের চারটা প্রান্ত, দুইটা প্রান্তে ঢুকছে। তো দুইটা প্রান্ত দিয়ে একটা প্রান্ত বের হয়ে যাবে অটোতে, যেটা ওইখানে আছে, যেটা আমি ডিটেলসে পরে দেখাচ্ছি। কানেকশন আগে বুঝুন। তারপর অটোতে ঢুকে ওখান দিয়ে ডাইরেক্ট ওইটা যাবে কমনে, অটো দিয়ে ডাইরেক্ট কমনে আসবে। আরেকটা যেটা লাইন বের হয়েছে ওইটা যাবে ডাইরেক্ট ক্যাপাসিটারে, আর ওই ক্যাপাসিটার যেখানে লাইন ঢুকছে ওইখান দিয়ে যেটা বের হবে ওইটা যাবে রানিংয়ে। এই হয়েছে কানেকশনে এইটুকু। তারপর স্টার্টিং কোথায় দেবেন? স্টার্টিংয়ে ক্যাপাসিটারে এক সাইডে দিয়ে ওই কানেকশনটা ডাইরেক্ট স্টার্টিংয়ে এসে পড়বে। তো এখানে সাবমার্সিবল মোটরের তিনটা লাইন থাকে, একটি হলো কমন, একটা স্টার্টিং, একটা রানিং। তো আপনি এই স্টার্টিং দেবেন এইখানে এতে, রানিংটা দেবেন এই এম এর, এই যেখানে তারটা আসছে নীল তার যেখানে ঢুকবে ওইখানে দেবেন, কারণ কালার কোড আছে, এখানে রেড থাকবে, নীল থাকবে, ব্ল্যাক থাকবে। তো এখানে নীল যেটা থাকবে ওই সোজাসুজি আপনার নীলটা দেবেন, এবং ব্ল্যাক যেটা থাকবে ওইটা হচ্ছে কমন, তো কমন সাইডে কমন দেবেন। এই সিম্পল কানেকশনটা আপনারা দিতে পারেন না, এই জন্য অনেক ভুল করে থাকেন। তো দেখেই দিলাম ডায়াগ্রামটা। এখন আসি আপনার হাতে কলমে দেখতে, যেহেতু এখানে আমার কাছে সব কিছুই আছে, তো আপনাদের দেখা দিচ্ছি। তো আপনারা যেহেতু যখন প্রথম বললাম এই ফেজ নিউট্রাল ঢুকছে, ঢুকে এখান দিয়ে বেরোইছে, এখান দিয়ে বেরোই এই সুইচের কানেকশন আসছে, সুইচের কানেকশন একটা একটা ঢুকছে নিচে, একটা উপরে ঢুকছে, এটা নিচ দিয়ে বের হয়ে গেছে ওভারলোডে যে ওখান দিয়ে ডাইরেক্ট কমনে গেছে, যেটা আমি ওখানে পূর্বে বলছিলাম। এই হয়েছে কানেকশন এখানের। আর যেটা আপনার পরে আরেকটা বের হয়েছে, নিচে যে সুইচ দিয়ে দেখেছেন এইটা বের হইয়া এখান দিয়ে আইসা এখানে ক্যাপাসিটারে গেছে, যেটা রানিংয়ে আবার বের হইয়া এইখানে কানেকশন আছে নীল তার। আর স্টার্টিংটা আপনার ডাইরেক্ট ক্যাপাসিটার, এটা আমি দেখাচ্ছি, এটা একটু উঠে দেই। ওই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে স্টার্টিং যে লালটা এসে এখানে জয়েন হয়েছে। এইটুকু কানেকশন, সিম্পল, খুব সহজ। আর আর্থিংই আছে। তো এখানে দেবেন ব্ল্যাকটা, এখানে নীলটা, এখানে রেডটা, এই আর এখানে দেবেন আর্থিংয়ের তারটা। এই সিম্পল কানেকশন দিলে আপনার মোটরটা ওকে। তো এভাবেই মোটরটা কানেকশন দিবেন। আর যেহেতু মোটরে আপনারা কানেকশন দিবেন, তো ক্যাপাসিটারটা দেখে নেবেন কত কোনটায় লাগে। মোটরের গায়ে দেয়া আছে ক্যাপাসিটারের মান, তো ওই দেখে লাগাবেন। এইটুকু সিম্পল ছিল। আর ওভারলোড যখন চেঞ্জ করবেন, তখন আপনারা আগের যে ওভারলোডটা ছিল ওইটার এম্পিয়ারটা চেক করবেন। এখানে এম্পিয়ার গায়ে লেখা আছে, ওই এম্পিয়ারের কাছাকাছি বা হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু কম দিতে পারবেন না। অল্প বেশি দিতে হবে, কিন্তু কম দিতে পারবেন না, কম দিলে মোটর চলবে না। তো এই হলো সম্পূর্ণ ভিডিওটি। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।